হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো শবে বরাত স্পেশাল মুরগির মাংস রান্না। তবে হয়তো শবে বরাতের দিনে ভিডিওটা ছাড়া হবে না, কারণ আমাদের এই দিক দিয়ে ওয়াইফাই লাইনের সমস্যা, সেই জন্য ছাড়া হবে না। হয়তো তার পরের দিন ছাড়া হবে। তো এখানে আমি মুরগির মাংস নিয়ে নিছি। মুরগির হাত পা গিলা কলিজা সবই আছে এখানে। আর মুরগির মাংসটা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানিটা সুন্দর করে ঝরিয়ে নিছি। তো এখন কথা না বাড়িয়ে রান্না করার জন্য সরাসরি চুলায় চলে যাব। তো এখানে তেজপাতা, এলাচ, দারচিনি, কাঁচামরিচ সব একত্রে দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে। তো এখানে আমি পেঁয়াজ কুচিটা কমিয়ে নিছি, কারণ পেঁয়াজ কুচি এই কারণে কমিয়ে নিচ্ছি, পেঁয়াজটা বেটে নিচ্ছি বেশি, সেই জন্য কমিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটা বেটে দিলে কি হয়, ঝোলটা গাঢ় হয়, সেই জন্য পেঁয়াজটা বেটে নিচ্ছি। আর এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, তেজপাতা, এলাচ, দারচিনি সুন্দর করে একটু ভাজি করে নেব। আর একটু ভালো মতো ভাজি করে নিয়ে ফ্লেভারটা ভালো আসে। তো পেঁয়াজটা আমার ভাজি করা হয়ে গেছে। এখন এখানে একটু পানি অ্যাড করে দেব। আর এখন এখানে আমি দিয়ে দিব হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, লবণ আর ধনিয়া গুঁড়ি, সবগুলো একসাথে দিয়ে দিলাম। আর মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে, সবগুলো একসাথে দিয়ে দিতে হবে। আর এখন এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ বেটে নিছি। এখানে কিন্তু অনেকখানি পেঁয়াজ বেটে নিছি, জিরা বেটে নিছি, আদা বেটে নিছি আর রসুন বেটে নিছি। এখানে কিন্তু কোনো পরিমাপ বলে দিলাম না, কারণ মাংস বেশি হলে আপনার মশলাগুলো বেশি দিতে হবে। তো আমার যতটুক লাগবে আমি ততটুক নিয়ে নিলাম। এখন এই মশলাটা ভালো মতো মিক্সড করে দেব। এখানে মিক্সড করে দিয়ে ভালো মতো একটু কষিয়ে নিতে হবে। মশলা থেকে যে পর্যন্ত তেলটা না ছেড়ে দিবে সে পর্যন্ত আমি সুন্দর করে কষিয়ে নিব। এতে মশলার কাঁচা ফ্লেভারটা থাকবে না, আর খেতেও ভালো লাগবে। আর যখন মশলাটা ভাজি ভাজি হয়ে আসবে, দারুণ একটা স্মেল চলে আসবে। তো ফাইনালি আমার মশলাটা কষানো হয়ে গেছে। দেখেন মশলাটা এরকম কষিয়ে নিচ্ছি। তো এখন এখানে আমি মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে ভালো মতো একটু মিক্সড করে নিতে হবে মশলার সাথে। আর এখন আমি চুলার আঁচটাও কমিয়ে দিব। এখানে কোনো পানি অ্যাড করব না, মাংসর থেকে যেন পানিটা উঠে আসে, সেই জন্য চুলার আঁচটা কমিয়ে দিয়ে রান্না করব। এখন ঢাকনাটা ঢেকে চুলার আঁচটা কমিয়ে দিব। আর একটু পর পর নেড়ে দিতে হবে, 1 মিনিট পর পর নেড়ে দেব, কারণ না নেড়ে দিলে কিন্তু তলাতে লেগে যাবে। যেহেতু এখানে কোনো রকমের পানি নেই, দেখেন এই যে কোনো রকমের পানি নেই, সেই জন্য তলাতে লেগে যাবে। একটু পর পর নেড়ে দিতে হবে। তো দেখেন এই যে ঢাকনাটা খুলে আবার নেড়ে নিচ্ছি, কারণ একটু পর পরে নেড়ে নিতে হবে, যেহেতু পানি দেই নাই। মাংসের থেকে যে পানিটা উঠবে সেই পানিতে মাংসটা কষিয়ে নিলে বেশি ভালো লাগবে। আবার এখন ঢাকনাটা ঢেকে দেব। তো দেখেন কি পরিমাণ পানি উঠে আসছে এই মাংস থেকে। চুলার আঁচটা কমিয়ে দিলে আর কোনো রকমের পানি অ্যাড না করলেও দেখবেন যে সুন্দর পানি উঠে আসবে মাংসের মধ্যে থেকে। এই পানিতেই কিন্তু পুরো মাংসটা আমি কষিয়ে নেব। আর চুলার আঁচটা কমিয়ে দিয়ে কষিয়ে নেব। আস্তে আস্তে একটু কষিয়ে নিলে মাংসটা সুন্দর সিদ্ধ হবে, আর পানিও দিতে হবে না, এই পানিতেই কষিয়ে নেওয়া যাবে। তো একটু পর পর আমি নেড়ে দিচ্ছি। আর এখন কিন্তু পানিটা ফুললিভাবে উঠে গেছে, এখন আর এতটা নেড়ে দিতে হবে না। আবার এখন আমি ঢাকনাটা ঢেকে রাখবো।
তো আমার মাংসটা কষানো হয়ে গেছে, এখন এখানে আলু অ্যাড করে দিব। অল্প কিছু আলু দিয়ে নিলাম, কারণ এই আলুটা আমার বেশি পছন্দ। আমি মাংসের মধ্যে আলু না হলে খেতে পারি না, আমার কাছে ভালো লাগে না। তো এই আলুটা শুধু আমি খাবো, মাংস থেকে উঠিয়ে উঠিয়ে মাংসের মধ্যে যে আলুটা দেওয়া হয় এই আলুটা আমার কাছে বেশি ভালো লাগে। তো কিছু আলু দিয়ে নিলাম, আলুটা দিয়ে কষিয়ে নেব। এখানে যেহেতু নতুন আলু অ্যাড করে দিছি, বেশি সময় লাগবে না আলুটা সিদ্ধ হতে, এই জন্য কিছুক্ষণ আলুটা দিয়ে কষিয়ে নেব। তো আলুটা দিয়েও আমি কিছুক্ষণ কষিয়ে নিছি। এখন আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন এখানে আমি ফুটন্ত গরম পানি অ্যাড করে দেব। ফুটন্ত গরম পানি দিয়ে ঝোলটা দিয়ে নিতে হবে। তো ওই যে ঝোলটা আমি দিয়ে নিলাম, এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে নিছি। এখন ঢাকনাটা ঢেকে দেব, ঢেকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এখন একটু চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে রান্নাটা করে নেব। আর ফুটন্ত গরম পানি দিছি, দেওয়ার সাথে সাথে দেখেন বলক উঠে আসছে। ফাইনালি আমার রান্নাটা হয়ে আসছে, আর একটু কিছুক্ষণ জাল করে নেব। এখন এখানে ভাজি জিরার গুঁড়ি টুক দিয়ে দেব, আর দিয়ে দিব মুরগির যে স্পেশাল মশলা থাকে, রান্নার মশলা, সেই মুরগির মশলাগুলো দিয়ে দিব। দিয়ে 2 মিনিটের মতো জাল করে তারপর চুলা থেকে নামিয়ে নেব। বেশি সময় জাল করা যাবে না, যেহেতু এখানে আলু দিছি, পরবর্তীতে ঝোলটা টেনে যাবে। সেজন্য মুরগির স্পেশাল মশলাটা দিয়ে দিব, আর ভাজি জিরার গুঁড়াটা দিয়ে 2 মিনিটের মতো জাল করে তারপর চুলা থেকে নামিয়ে নেব। ফাইনালি রান্নাটা আমার ডান, আর আমি এইভাবে রান্না করে নিছি। তো শেষ হয়ে গেল মুরগির মাংসের স্পেশাল রান্না। তো সর্বভারত উপলক্ষে এই রেসিপিটা তৈরি করে দেখালাম। তো হয়তো সর্বভারতের দিন ছাড়া হবে না, তারপরের দিন হয়তো ছাড়া হবে, যেহেতু এখানে ওয়াইফাই লাইনের সমস্যা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ঝোলটা কিন্তু একদম গাঢ় করে রান্না করে নিছি। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।